Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, এখন যাচ্ছি আমার ছাদ বাগানে, চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একদমই থামছে না। আর আজকে বৃষ্টিতে ভিজে ভিজে মজা করে ছাদ বাগান থেকে শাক তুলবো। এই তো মিষ্টি কুমড়া শাক। আর এখানে দেখো উচ্ছে গাছও রয়েছে, অনেক উচ্ছেও ধরেছে। আর চলো ওদিকে তোমাদের গাছগুলো একটু দেখিয়েও দিই। দেখো এই উচ্ছে গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসেছে আর অনেকগুলো উচ্ছে ধরেছে। একদিন উচ্ছেগুলো তুলবো, আজকে উচ্ছে তুলবো না, কারণ গাছ থেকে টাটকা তুলে রান্না করাই ভালো। আজকে তো রান্না করব না, তাই আজকে তুলবো না। চলো ওদিকেও দেখিয়ে দিই আরও আমার ছাদ বাগানের গাছগুলো বৃষ্টিতে কিভাবে ভিজে রয়েছে। তো দেখো বন্ধুরা, বৃষ্টিতে ছাদ বাগানের গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে। তোমাদেরকেও একটু দেখাচ্ছি। সবগুলো গাছ বৃষ্টিতে ভিজে গিয়েছে আর কালারগুলোও বেশ ভালো হয়েছে। আর এদিকে দেখো নয়নতারা গাছও রয়েছে। আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ, তোমাদের সবগুলো শেয়ার করতে পারি না, যখন যেটা হাতের সামনে পাই তোমাদেরকে শেয়ার করে দিই। তো চলো এখানে এবারে শাকগুলো তুলে নিই। মিষ্টি কুমড়া শাক বেশি হয়নি, অল্পই হয়েছে, তাই আজকে যতটুকু হয়েছে তুলে নেব। শুনেছি গাছ থেকে শাক কাটলে যত কাটবে নাকি তত ওই ডাল শাখা পোশাকা বের হবে। তাই বৃষ্টি হচ্ছে ভালোই, তো যাই হোক, যদি গাছের এই শাকগুলো কেটে নিই তাহলে এ থেকেও আবার শাখা পোশাকা বের হতে পারে। তাই আমি এখান থেকে শাকগুলো সব কেটে নেব। তো যে বের হয় হোক, না হলেও কোনো অসুবিধা নেই। তো গাছের শাক একবার তো খাওয়া হচ্ছে। তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই আমার গাছ মানে ছাদ বাগানের প্রত্যেকটা গাছের শাকগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। তাই আমি প্রতিদিনই কিছু শাক তুলে রান্না করছি। এখন সবজি তেমন কিছু হয়নি, তো যখন হবে তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা তো দেখতেই পাচ্ছ, যখন যেমন পাচ্ছি আমি তুলছি। তো আজকে শাকগুলো তুলে রান্না করব, তোমাদের কাছে শেয়ারও করব। তো ডালটাই থাক, ডালটা আবার তুলে দিলাম উপরে। তো এখানে কিছুটা শাক হয়েছে, এই শাকগুলো আমি নিয়ে চলে যাব রান্নাঘরে। আর এই শাকগুলো আজকে রান্না করব, তোমাদের দেখাবো। এই কটা শাক হলেই আমার হয়ে যাবে। তো চলো, বেশি ভিজবো না, কারণ বেশি বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হতে পারে। এখন চলে যাচ্ছি নিচে রান্নাঘরে। শাক তুলে চলে এসেছি নিচে, আর অফ ক্যামেরাতে সব কাজ করে নিয়েছি। এখন রান্নাঘরে দেখো এখানে অনেক বড় বড় আম রয়েছে। হাজব্যান্ড আমগুলো নিয়ে এসেছে, আর এবছরের মনে হয় শেষ আম। এই আমগুলো আজকে একটু আচার বানাবো। অনেক দিন আচার বানানো হয়নি, আর এবছরে কিন্তু আমের আচার করাই হয়নি। তো অফ ক্যামেরাতে আমগুলো খুব ভালো করে মানে খোসাগুলো ছিলে নিয়েছি। আর এখানে আমগুলোকে একটু নুন মাখিয়ে দেব। এখন তো রোদ হচ্ছে না, তো আমগুলো যদি নুন মাখিয়ে 1-2 ঘন্টা রোদে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে। আর এখন যেহেতু রোদ হচ্ছে না, আর আমগুলো এখন রাখারও দরকার নেই, কারণ কতদিন রেখে দেব, কখন রোদ হবে বলারও যায় না। তো এখন তো বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি হতে পারে। তো আমগুলো আমি এখন নুন মাখিয়ে নেব। আমগুলো নুন মাখিয়ে কিছুক্ষণ ওই রুম টেম্পারেচারে এমনি হাওয়াতে রেখে দেব। তো ওই 2 থেকে 3 ঘন্টার মতো রেখে তারপরে আমগুলোকে আচার বানাবো। তো আমগুলো বেশ ভালোই আচার বানানো যাবে। তো চলো এখানে আমগুলোকে খুব ভালো করে নুনটাকে মাখিয়ে আর রেখে দেবো। আরে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লেগে যায়, ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না।
আমগুলো রুম টেম্পারেচারে হাওয়াতে রেখে এদিকে দেখো ওই মিষ্টি কুমড়ার শাকটা বাছাও হয়ে গেছে। আর এখানে সবগুলো বেছে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ার শাকটা রয়েছে, আলু, ডাঁটা, পেঁয়াজ, মানে ওই টমেটো, কাঁচা লঙ্কা সবগুলো রেখে দিয়েছি। চলো এদিকে এবারে রান্নাটা করে নিই। আচ্ছা, আমি কিন্তু মিষ্টি কুমড়ার শাকটা প্রেশার কুকারেই করব, কারণ আমি একটু প্রেশার কুকারেই সব কিছু করি। আর প্রেশার কুকারে করলে কি হয় বলো তো, একটু তাড়াহুড়ো করে কাজ হয়ে যায়। আর আমি তো খুব ব্যস্তর মধ্যেই থাকি, তাই এত লেট করে কাজ করতে আমার একদম ভালো লাগে না। তো প্রেশার কুকারেতেই আমি করে নেব। প্রথমে ওই একটু সর্ষের তেল দিয়ে আর পেঁয়াজটাকে লাল করে বাড়িতে থাকা সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আলু আর ডাঁটাটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো এতটাই ভালো করে কষাতে হবে যেন আলু ডাঁটার মধ্যে মশলাটা খুব ভালো করেই ঢুকে যায়। তো এখানে দেখো আমি কষিয়ে নিচ্ছি। তোমাদের সবাইকে একটা কথা বলি, কিছু কিছু গাছ বসাও, গাছ বসালে দেখবে মনটাও বেশ ভালো লাগবে। আর তোমার সংসারে যখন কিছু থাকবে না বা কোনো বৃষ্টির কারণে বাজারে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তখন কিন্তু গাছ থেকে এইভাবে শাক তুলে রান্না করতেও পারো। আর আমি কিন্তু শুধু এই রান্নার জন্যেই গাছ বসাই না, আমার গাছ বসাতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার গাছ বসাতে ভালো লাগে বলো তো? দেখো, গাছে ফল হোক বা ফুল হোক বা শাকসবজি হোক, সেটা বড় কথা না। একটা গাছকে যদি বড় করে তুলতে পারি, এটাই হলো বড় কথা। আমি কিন্তু গাছ অনেক দিন ধরেই বসাই, বিগত 8 বছর ধরে গাছ বসাচ্ছি। এখানে শাকটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম প্রেশার কুকারে। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। আজকে ওই মিষ্টি কুমড়া শাকটা রান্না করব, আর এদিকে মাছের একটু ঝোল করব। ওই তেল ঝাল বলে না, ওটাই করব কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে এই রান্নাটাই থাক। আর তোমাদের অতটা ডিটেলস দেখানো হলো না। আজকে ওই আমের আচারটা বানাতে হবে, তো তাড়াতাড়ি রান্না করে আমের আচারটা বানিয়ে নিই। আমার যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখছো এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তোমরা প্লিজ এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর হয়তো রিপ্লাই দিতে একটু লেট হয়, কিন্তু আমি সবাইয়ের কমেন্টে রিপ্লাই দিই। তো এখানে দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরাতে, তোমাদের আর অত ডিটেলস দেখানো হলো না। আর এখানে ওই আমের আচারটা বানাবো, তার জন্য আমি এখানে ওই কড়াইতে 1 কাপের মতো মানে 1 পেয়ালা চিনি দিয়েছি। যেরকম মিষ্টি খেতে সবাই পছন্দ করে ওই অনুযায়ী চিনি দিতে হবে। আর এই 1 পেয়ালার চিনিতে 1 কাপ ওই পানি দিয়েছি, দিয়ে ওটাকে তখন ফুটতে দিয়েছি। আর এদিকে দেখো ওই শুকনো লঙ্কা আমি একটু ওই লম্বা লম্বা করে চিড়ে নেব। জানো তো বন্ধুরা, আচারে একটু টক ঝাল মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর তার জন্যই আমি এখানে শুকনো লঙ্কার দানাগুলো ফেলে দেব, কারণ দানাগুলো ওই মুখে লাগলে একদম ভালো লাগে না। তাই আমি ওই দানাগুলো ফেলে, আর এর যে ছিলকাগুলো রয়েছে মানে ওই লঙ্কার ছিলকাগুলো, এগুলোকে সরু সরু করে একটু কেটে নেব। আর ওইটা একটু ডিজাইনও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। দেখো এখানে আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলো ওদিকে দেখো ওই চিনিটা একটা সিরাপ হয়ে গেছে। আর আমি এই আমের মানে যেগুলো আম কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দিচ্ছি। আর একটু পানি পানি থাকতেই দেব, কারণ আমগুলো একটু সিদ্ধ হতে হবে, তার জন্যই দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি পারো একটু পানি দিয়ে প্রেশার কুকারে আমগুলো 1-2 সিটি দিয়ে দিতে পারো, কারণ একদম নরম হয়ে যাবে আর এই সিরাপে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এইভাবে দিচ্ছি, কিন্তু এটা হতে অনেক লেট হচ্ছে, তাই এখানে দিয়ে খুব ভালো করে এই সিরাপের সাথে আমটাকে মানে ওই কষে নেব। তারপরে এখানে একটু কিছু মশলাও দিয়ে দেব। তো কিছু দেওয়ার দরকার নেই, আমি জাস্ট একটু কালার হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নুন তো আগে থাকতেই দেওয়া আছে, তাই এখানে আর কিছু দেব না, শুধু এই কালার হওয়ার জন্য হলুদটাই দিচ্ছি। হলুদটা দিয়ে খুব ভালো করে সব আমগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখো একটা ভালো কালার চলে আসবে।
তো এরকম হয়ে গেলে আমি এটাকে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। আর তোমরা যদি প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারো তাহলে আর বেশি লেট হবে না। আর এখানে দেখো আমি ওই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছিলাম ওটাকে এতে দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ নেড়ে নেব, সব ওই লঙ্কাগুলো যেন আমের সঙ্গে মিশে যায়। তাহলে টক ঝাল মিষ্টি এই আমের আচারটা খেতে দারুণ লাগবে। আর তোমরা কে কে বলো তো একটু টক ঝাল মিষ্টি খেতে ভালোবাসো? আমি কিন্তু প্রচুর ভালোবাসি। আমার একটু টক ঝাল মিষ্টি ওই দুপুরে ভাত খাওয়ার পরে হলে বেশ ভালো লাগে। চলো এখানে চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো বেশ ওই যে আমের মানে চিনির সিরাপটা একদম শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে আরও এটাকে মানে বেশ একদম মাখা মাখা হয়ে যাবে। চলো ঠান্ডা করে নিয়ে আসছি। এখানে ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এগুলো একটা কাঁচের জারে রেখে দেব। জানো তো বন্ধুরা, এটা কাঁচের জারে এরকম রেখে দিলে অনেক দিন ধরে রাখা যায় আর বেশ অনেক দিন ধরে খাওয়াও যায়। তো আমি এখানে কাঁচের জারে সবগুলো একটা একটা করে মানে পুড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা ঠান্ডা হওয়ার পরে ওই চিনির সিরাপটা একদম আমের সঙ্গে মেখে গিয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো এই বছরে আম দিয়ে কি কি আচার করেছো? আমার কমেন্ট বক্সে প্লিজ একটু জানাও। আমি কিন্তু এই বছরে কোনো আচারই করিনি, এই ফার্স্টে করলাম। তোমরা হয়তো অনেকেই বলবে অনেক দিন আম উঠেছে আর এখন আমের আচার। আমি এই লাস্টে আমের আচারটা করলাম যাতে এই আমের আচারটা অনেক দিন ধরে খেতে পারি। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।